আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই যে আকাশের বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন মানে কিছু বিষয় আমি চিন্তা ভাবনা করার সঙ্গে সঙ্গে আমি কিছু বিষয় উল্লেখ করছি এই কারণে যে আপনারা দেখছেন যে বৃষ্টি কিন্তু এখন হচ্ছে, ঘন ঘন বৃষ্টি হচ্ছে। এটা কিন্তু একটা আল্লাহর পক্ষ থেকে গজব। কথা বুঝতে পেরেছেন? মানুষের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের ফসল পানিতে ডুবে আছে। আর একদিকে আল্লাহ বলছেন কি জানেন, এটা তোমাদের নিজের হাতের খাবার। কথাগুলো ভালো করে বুঝবেন। এই যে কথাগুলো আপনাদের সামনে বলছি, মানে এই কথাগুলো কোরআন এবং হাদিসের সাথে আপনারা মিলাবেন যে কতটুকু মিলে। এই কারণে আমি কিছু কথা এখন বলতে যাচ্ছি আপনাদের সামনে এই যে বৃষ্টি সম্পর্কে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক জায়গায় উল্লেখ করেছেন, যেমন সূরা রুমের 30 নম্বর সূরা 41 নম্বর আয়াতে উল্লেখ করা আছে এই যে বৃষ্টি হওয়ার কারণ। অথচ ঘন ঘন বৃষ্টি হচ্ছে, মানুষের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কি মনে করছেন এগুলো কোরআনে উল্লেখ নেই? সবকিছু কোরআনে উল্লেখ করা আছে, কিন্তু মানুষ দেখে না, জানে না। মানুষ সময় পায় না, এত ব্যস্ত মানুষ। আপনি দেখেন, আমি যে কোরআনের আয়াতটা বলছি এই আয়াতটা আপনারা মিলাবেন। আর এখন যে বর্তমান বৃষ্টি হচ্ছে, ফসল যে মানুষের নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোর সাথে আয়াতটা মিলান তো। কোরআন কিন্তু 1450 বছর আগ থেকে এই যে চলছে, এখনো চলছে, কোনো পরিবর্তন কিন্তু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে এমন ভাবে সাজিয়েছেন, কোরআনের আয়াতগুলোকে এত সুন্দর করে সাজিয়েছেন, কিয়ামত পর্যন্ত আপনি যা করবেন, যা ঘটবে, অতীতে যা ঘটবে, বর্তমানে যা ঘটবে, ভবিষ্যতে যা ঘটবে, সব কিছুই সে আয়াতের মধ্যে উল্লেখ করা আছে। কোন সূরা বললাম বলেন তো? সূরা রুম। কত নম্বর আয়াত বললাম বলেন? 41 নম্বর আয়াত, কিন্তু 30 নম্বর সূরা। আল্লাহ কি বলছে দেখেন, যে যহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দ। এই আয়াতের ব্যাখ্যা কিন্তু অনেক গভীর। যাদের কাছে মোবাইল আছে, আপনার বাড়িতে গিয়ে দেখবেন, প্রত্যেকটা কাজে এই আয়াতের সাথে আপনি মিল পাবেন। এই যে বর্তমানে এখন বৃষ্টি হচ্ছে, ভবিষ্যতে কি হতে পারে কিছু কথা এখানে উল্লেখ করা আছে। এই বৃষ্টির কথা, মানুষের বিপদের কথা এখানে এই আয়াতের মধ্যে উল্লেখ করা আছে। আর এগুলো সব মানুষের কৃতকর্মের জন্য হয়। এগুলো সব কার জন্য হয় বলতো? আপনার নিজের জন্য হয়। আপনি কি করছেন সে অনুপাতে আল্লাহ আপনার উপর বিপদ চাপিয়ে দেবে। আপনি এখন বর্তমানে কি করছেন, আপনি কি অবস্থায় আছেন, আপনি কিন্তু নিজে নিজে বুঝতে পারেন যে আমি কোন পথে আছি, আমি ঠিক পথে আছি না বেঠিক পথে আছি, আমি কি করছি, আল্লাহ কেন এরকম অবস্থা দিচ্ছেন। অথচ আপনি দিনাজপুরে দেখেন কোনো বৃষ্টি নাই, বিপদ দেখেন কোন দিক দিয়ে আসছে মানুষের, অথচ দিনাজপুরে কোনো বৃষ্টি নাই। এদিকে ধান আবাদ করছে মানুষ, ওইদিকে বৃষ্টির কিন্তু প্রচুর প্রয়োজন এখন বর্তমান। ওইদিকে ধান আবাদ হচ্ছে কিন্তু বৃষ্টি নাই, ডিপ দিয়ে পানি দিচ্ছে। আর এদিকে কি কি চলছে, বৃষ্টির প্রয়োজন নাই, তবুও এখন বৃষ্টি হচ্ছে। আপনি কি চিন্তা করছেন? একটু চিন্তা করেন তো, এই আয়াতটা দিয়ে আপনি চিন্তা করবেন, বাড়ি যে আয়াতটা আপনি একটু দেখবেন যে এই আয়াতটার ভিতরে কি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে কিন্তু পারেন যে এখানে বৃষ্টি হবে, মতিয়া বিলে বৃষ্টি হচ্ছে, আবার দেখবেন যে বাইরে কোনো বৃষ্টি নাই। এরকম হতে পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে জলে স্থলে সমুদ্রে বিপর্যয় দেখা যাচ্ছে বা দেখা দিয়েছে, যাতে আল্লাহ তাদেরকে কৃতকর্মের কিছু অংশের স্বাদ প্রসাদন করাবেন। তাই আপনি যে কাজগুলো করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শাস্তিমূলক, এটা একটা ছোট ধরনের শাস্তি। এটা আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছে যে তোমরা কি অবস্থায় আছো, তোমাদেরকে সতর্ক করছে। আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিচ্ছেন। এই আয়াত দ্বারা আল্লাহ বলছে, আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তবুও কি তোমরা সতর্ক হবে না? তোমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তবুও কি তোমরা সতর্ক হবে না? আমি যে তোমাদের কাছে বৃষ্টি দিচ্ছি, কেন দিচ্ছি, এটাও তোমরা কি চিন্তা করো না?
কেন জমিতে ফসল হচ্ছে না, কেন বৃষ্টি, একটু চিন্তা করো না? আল্লাহ বলছেন যে এটা হলো মূলত যাতে তারা ফিরে আসে। এই ফিরে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর বিপদ দিয়ে আছে বা বিপদ দিচ্ছেন, কিন্তু মানুষ কেউ গুরুত্ব দিচ্ছে না। যে যেভাবে ইনকাম করছে, যে যেভাবে আছে, কেউ আল্লাহর দিকে খেয়াল করছে না, নিজেরাই তারা ব্যস্ত আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে সৃষ্টি করলেন, এটার কোনো চিন্তাধারা নেই, কেউ কিছু মনে করছে না। তো এই আয়াতটা থেকে আপনারা সংশোধন হন। আমি আপনাকে বোঝাচ্ছি, আপনি বিভিন্ন পাপ কাজ থেকে দূরে থাকেন। 5 ওয়াক্ত নামাজটা অন্তত পড়েন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। অথচ আল্লাহ কি বলছেন জানেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 7 নম্বর সূরা 96 নম্বর আয়াতের মধ্যে আরো স্পষ্ট করে তুলে ধরেছেন, জনপদের অধিবাসীরা যদি আমার উপর ঈমান আনতো এবং আমাকে ভয় করত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আল্লাহ কি বলছেন জানেন? যে তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতের দরজা আমি খুলে দিতাম। সুবহানাল্লাহ। আপনি দেখেন, আমি যে পূর্বে যে আয়াতটা বললাম, এই আয়াতের সাথে কত সম্পর্ক আছে। একদিকে আল্লাহ বলেন তোমাদের পানি দিয়ে আমি সবকিছু ডুবিয়ে দিচ্ছি, তুমি একটু চিন্তা করো না? তোমাদেরকে তো আমি পরীক্ষা করছি, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তবুও কি তোমরা কোনো চিন্তা করবে না? আর পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, কেউ যদি আমার উপর ঈমান আনতো, আমাকে বিশ্বাস করতো, তাহলে আসমান এবং জমিনের বরকত দিয়ে আমি তাদেরকে ডুবিয়ে দিতাম। সুবহানাল্লাহ। মানে বরকত বলে আপনি কি বুঝলেন? বরকত মানে কি জানেন? এই যে আপনি ফসল যে জমিতে রেখে এসেছেন, এটা আল্লাহ পাহারা দিচ্ছেন। দ্বিতীয়ত হলো যে যখন আপনার বৃষ্টির প্রয়োজন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বৃষ্টি দেবেন। যখন বৃষ্টির প্রয়োজন হবে না, তখন আল্লাহ আপনার উপরে বৃষ্টি চাপাবেন না, বৃষ্টি দিবেন না। এটাই বরকত। আপনার যখন প্রয়োজন, তখন আল্লাহ আপনার প্রয়োজনটাকে আল্লাহ কবুল করবেন, আল্লাহ আপনার প্রয়োজনটাকে গ্রহণ করবেন। যখন প্রয়োজন হবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বৃষ্টি দিবেন না। তাহলে আপনি বুঝেন যে এই কাজগুলো কেন হচ্ছে, এই আয়াতগুলো থেকে শিক্ষা। এখন আমরা একটু হাদিসে যাই। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের 12902 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাকুমু সাআতা হাত্তা ইয়াকসুরুল মাতরু ওয়া ইয়াকিল্লান নাবাতু। আল্লাহর নবী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না বৃষ্টি বেশি হবে, কিন্তু গাছপালা ফসল কম উৎপন্ন হবে। তাহলে এই হাদিস থেকে আপনি কি বুঝলেন? মানে আল্লাহর নবী বলছে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি বেশি না হবে। আমি কিন্তু বলিনি যে আগামী কালকে কিয়ামত হবে, এই কথা কিন্তু আমি বলিনি। আপনি কিছু অনুধাবন করেন পরস্পর আয়াতগুলো আছে এবং হাদিসগুলো আছে, এগুলোর সাথে কত সম্পর্ক রয়েছে, গভীর সম্পর্ক আছে। তাহলে আল্লাহর নবী বলছেন যে গাছপালা ফসল সবকিছু আস্তে 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 বন্ধ হয়ে যাবে। হঠাৎ দেখবেন বন্ধ হয়ে গেছে, হঠাৎ দেখবেন এমন চলছে যে বৃষ্টি সব ডুবিয়ে দিয়েছে, ফসল সব নষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এইগুলো থেকে যেন আমাদেরকে হেফাজত রাখেন। আল্লাহুম্মা আমিন। আমরা সকলে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদেরকে যেন সবসময় উপকারী বৃষ্টি দেন, অপকারী বৃষ্টি যেন না দেন। আরেকটি হাদিসে আপনাকে আমি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার হাদিস 4042 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের উপর তখন এমন সময় আসবে যখন সর্বত্র বৃষ্টি হবে কিন্তু জমিন কিছুই উৎপাদন করবে না। মানে জমির যে একটা ভারসাম্য আছে, যেমন আপনি জমিতে সার দেন, এই সার দেওয়ার পরে ফসলটা কিন্তু উর্বর হয়, ফসল কিন্তু একটু ভালো হয়। এই যে মাটির ভিতরে যে একটা সার আছে, এই সারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেবেন।
আপনি গাছ গজাবেন কিন্তু গাছ হবে না, অটোমেটিক ফসল আপনার নষ্ট হয়ে যাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে আমাদেরকে হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। আমি কয়েকটা কথা বললাম শুধু এই কারণে, শুধু সুধীরে দেওয়ার জন্য, যে আপনারা কে কি পথে আছেন সেটার জন্য আপনাদেরকে আমি সতর্ক করার জন্য বলছি। আমি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিয়েছি। এখন চল মূল আলোচনা, যে আলোচনাটা করতে চেয়েছিলাম, শেষ জামানায় ঈমান নষ্ট হওয়ার কারণ অল্প কয়েকটি কারণ বলবো, সময় থাকবে না। এতগুলো পয়েন্ট আছে আলোচনা করার, কিন্তু সময় থাকবে না। যেহেতু দেখে দেখে আলোচনা করছি, পয়েন্ট আকারে সাজানো আছে, কিন্তু একাধিক আলোচনা করতে গেলেও আর সময় হবে না। আমরা সংক্ষিপ্ত করে কম কম সময় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন এই শেষ জামানায় ঈমান নষ্ট হওয়ার কারণ, মূল কারণ, প্রথম যেটা কারণ, সেটা হলো আপনি দেখবেন সূরা বাকারার ৮৬ নম্বর আয়াত। বলেন তো কত নম্বর আয়াত? সূরা বাকারার ৮৬ নম্বর আয়াত। সর্বপ্রথম আমরা শুনে আসলাম যে এটা শেষ জামানা, অতীতে নবী চলে গেছেন, আর কিন্তু নবী আসবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শেষ নবী। যেহেতু আর কোন নবী আসবে না, তাহলে এটি হলো শেষ জামানা। আর কোন নবী আল্লাহ প্রেরণ করবেন না, এই দুনিয়াতে আর কোন নবী নিয়ে আসবেন না। তাহলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, ইনি দিয়ে শেষ, আর কোন নবী আসবেন না। তাহলে এটাই হলো শেষ জামানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ৮৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন যে উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইনসারুন। এই আয়াতের মধ্যে অনেক শিক্ষা আছে। এখন শিক্ষা কি? আল্লাহ বলছেন যে উলাইকা, উলাইকা হলো ইসমে ইশারা। বলো তো উলাইকা কি? ইসমে ইশারা। আপনি যখন কোনো মানুষকে ডাকেন, বলেন না ভাই এদিকে আসেন, এই যে ইশারা করেন, এই উলাইকা কোরআনে যত জায়গা আছে এটাকে বুঝাই ইশারা করার জন্য। মানে আপনি কাউকে ডাকছেন, আপনি কাউকে ইশারা করছেন। ভাই ঘুমানো যাবে না, দেখেন আপনারা ঘুমাচ্ছেন, এই যে আমি আপনাদেরকে ইশারা করলাম, এই যে কোরআনে উল্লেখ করা আছে ইশারার কথা, এটাকে বলে ইসমে ইশারা। এটার নাম কি বলেন? ইসমে ইশারা। এই ইসমে ইশারা দ্বারা আল্লাহ কাকে বোঝাচ্ছেন? উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া। এই যে উলাইকাল্লাযী, তারপরে আবার শব্দ একটা আছে আল্লাযীনা। এই আল্লাযীনা শব্দের নাম হলো ইসমে মাউসুল। বলেন তো নাম কি? ইসমে মাউসুল। এই ইসমে মাউসুল, এই আয়াত যাতে আল্লাহ কি বুঝিয়েছেন, এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসমে মাউসুল শব্দ দ্বারা বুঝিয়েছেন তার পূর্বের মানুষদের কথা। এই পূর্বের মানুষদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝানোর জন্য এখানে ইসমে মাউসুল ব্যবহার করেছেন। পূর্বের মানুষের কথা কাদের কথা বলছেন? এই আয়াতের মধ্যে বানি ইসরাইলদের কথা বলছেন। বানি ইসরাইলরা হলো কোরআনের বিকৃতি করত, এই তাওরাতের বিকৃতি করত। মনে করেন সুদ খাওয়া কি, বলেন সুদ খাওয়া কি হারাম। তো বানি ইসরাইল ওই সময় মুসা আলাইহিস সালামের সময়, ধরেন কথার একটা উদাহরণ দিতে বোঝানোর জন্য, সুদ হারাম, তাওরাতে আছে সুদ হারাম। তো ওই সময়ের কিছু লোক তারা বলছে সুবিধার জন্য, স্বার্থের জন্য বলছে যে সুদ খেলে কোনো সমস্যা নেই, সুদ খাওয়া যায়। এই যে তাওরাতের বিকৃতি, এই যে তাওরাতের বিকৃতি, আল্লাহ বলছেন তারা পাল্টিয়ে আরেক অন্যটা বলছে, মানে তাওরাতের বিপরীত করছে। তাহলে এই ঠিক সেভাবে কোরআনকে মানুষ বিকৃতি করছে। তাওরাতের কথা এখানে উল্লেখ করা আছে এই কোরআনের আয়াতের মধ্যে। এই আয়াত বুঝাচ্ছে, এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন যে বানি ইসরাইলের লোকেরা এরকমটা কত আয়াতের বিকৃতি করত। সুদ খাওয়া হারাম তারা বলতো যে সুদ খেলে কোনো সমস্যা নেই। আর নিজের গোত্রের কোনো মানুষকে যখন হত্যা করত, তারা নিজের গোত্র, নিজের গোত্রের ভিতরে কোনো মানুষকে যখন তারা হত্যা করত, তখন তারা বলতো এটা মহা বড় পাপ। আর যখন অন্য গোত্রের কোনো মানুষকে যুদ্ধের ক্ষেত্রে হত্যা করা হতো, তখন তারা বলতো কি জানেন, যে এটা সাধারণ পাপ, এটা কোনো পাপ না এমনিতে।
একই বিষয় কিন্তু মাসআলা ওরা দুইটা দিয়েছে, মানে কোরআনের বিকৃতি করছে, তাওরাতের বিকৃতি করছে, তাওরাতের বিকৃতি ঘটাচ্ছে, মানে আল্লাহ যেটা নাজিল করেছে তার বিপরীত করছে তারা। মানে এই অল্প একটু অংশ বললাম, পুরো আয়াতটা শুনলে আপনি বুঝতে পারবেন। এখন চলুন, মানে এই আয়াতটা তারা বানী ইসরায়েলের মানুষদেরকে বলছেন, এখন বানী ইসরায়েল থেকে শুরু করে পরবর্তীতে যত মানুষ আসবে সবার জন্য এই আয়াতটা। এখন চলুন কি কথা উল্লেখ করা আছে, ইশতারুল হায়াতাদ দুনিয়া, এমন কিছু মানুষ আছে যারা বিক্রি করে হায়াতাদ দুনিয়া বিল আখিরাত, যারা আখিরাতটাকে যারা বিক্রি করে দুনিয়াটাকে যারা কিনে নিয়েছে তাদের কথা এখানে বলছে। যারা আখিরাতকে বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দেওয়ার পরে তারা দুনিয়াটাকে কিনে নিয়েছে, এদের কথা এখানে বলছেন। যেমনটা ছিল বানী ইসরাইল, ওরা তাওরাতকে আখিরাতকে বাদ দিয়ে তাওরাতের উপর মিথ্যা প্রচার করত, মিথ্যা প্রচার করে দিনটাকে ধ্বংস করত, তাওরাতের বিকৃতি করত। এখন এখানে বলা আছে ইশতারুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাত। এখন কিছু মানুষ আছে আমাদের বর্তমানে যে তারা কোরআনটাকে বিক্রি করছে। আপনি কি করে বুঝবেন যে কোরআনকে বিক্রি করছে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআনকে বিক্রি করার উদ্দেশ্য, যেমন বানী ইসরাইলের মানুষের তাওরাতকে বিক্রি করছে এভাবেই, কোরআনের অপব্যাখ্যা করছে, কোরআনের বিপরীত করছে, আল্লাহ যা বলছেন তার বিপরীত চলছে। এই কোরআনের বিপরীত যারা চলছে, আল্লাহ যেটা আদেশ করেছেন তার অমান্য করার কারণে এটা এরা কোরআনকে বিক্রি করছে। এখন কোরআনকে বিক্রি করছে কিভাবে আরো সামনে আপনাদেরকে বলছি, তার আগে আয়াতের অর্থটা আপনাদেরকে আমি বলে দিই। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইনসারুন, আল্লাহ বলছেন এদের শাস্তি কখনোই কমানো হবে না। ফালা ইউখাফফাফ, খাফফাফা ইউখাফফাফু মানে হলো হালকা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আমার কোরআনকে বিক্রি করে, যারা আমার কোরআনকে বিকৃত করে, বিক্রি বলতে অন্য বুঝিয়েন না, কোরআন কিনে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করছি এটার কথা বলছি না আমি, মানে কোরআনের আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আয়াতগুলো বলেছেন এভাবে মানতে হবে। এই যে মানছেন না, এটা আপনি কোরআনটাকে, কোরআনের আয়াতগুলোকে বিকৃত করছেন, এটা বুঝাচ্ছি আমি। যারা এই কোরআনের আয়াতগুলোকে বিকৃত করছে, আল্লাহ কি বলছেন জানেন? যে ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইনসারুন, এদের শাস্তি কখনো হালকা করা হবে না। ওয়ালা ইনসারুন, তাদের কখনো আল্লাহ সাহায্য করবেন না, তাদেরকে আল্লাহ কোনো সাহায্য করবেন না, তাদের কোনো সাহায্য নেই। এখন এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর বিদ্গণ কি বলছেন, এখানে স্পষ্ট করে এই বিষয়গুলো উল্লেখ করেছি যে দুনিয়া ক্রয় করা আখিরাতের বিনিময়ে, দেখেন মানে হলো যে দুনিয়ার সামান্য লাভ, ক্ষমতা, টাকা পয়সা, মর্যাদার জন্য আখিরাতের অনন্ত সুখকে তারা বিক্রি করে দেওয়া। আপনি এখন দেখেন যে সামান্য টাকার কারণে কেউ নামাজে আসছে না, এই টাকার কারণে কেউ নামাজ ছেড়ে দিয়েছে, এই টাকার কারণে কেউ সুদের, এই দেখেন এই সুদের লেনদেনের ভিতরে ঢুকে আছে। মূল হলো টাকা, এই টাকার কারণে তারা ঈমানটাকে নষ্ট করে দিচ্ছে। টাকার পিছনে ছুটে দেখে তাদের ঈমানটা নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানের, নিজের মর্যাদার জন্য তারা ঈমানটাকে বিক্রি করে দিচ্ছে। আমি একজন নেতা, মনে করেন নেতার কথাই বলছি উদাহরণ দিয়ে, যে একজন নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন ভোট হয় তখন সবার সাথে সালাম মুসাফা করে না, যারে কোনোদিন চিনেও না তারও বলে যে অনেকদিন ধরে আপনাকে আমি দেখি না। কিসের জন্য? এই যে লাভের আশায়, এই লাভের আশায় যে ভোটে দাঁড়াবো, একজন নেতা হব। কিন্তু আপনি চিন্তা করেন, অথচ যখনই সে ভোটে দাঁড়ালো, যখনই সে তার কাজ সম্পূর্ণ হয়ে গেল, আপনাকে সে দেখে না, অথচ নামাজ ছেড়ে দেয়। অনেক মানুষ আছে এরকম, শুধু একটাই কারণ, ক্ষমতা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ক্ষমতার কথাগুলো উল্লেখ করেছে। যদি বোঝেন, আমি বলেছি আপনাকে তাফসীর দেখতে হবে,
আমি আপনাকে বলেছি তাফসির দেখেন, চিন্তা করেন, অর্থ পড়েন, অনুবাদ দেখেন, এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যা দেখেন, তাহলে আপনার মাথার ব্রেনটা খোলাসা হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ এখানে কি বলছেন। এখন দেখেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর হুকুম অমান্য করে নিজের ইচ্ছা পূরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অমান্য করে নিজের ইচ্ছা পূরণ করা। যখন আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেল, তখন আল্লাহকে আপনি ভুলে গেছেন। আপনার টাকা পয়সা কোনো কিছুই ছিল না, যখন আপনার টাকা পয়সা বেশি হয়ে গেল, তখন আপনি আল্লাহকে ভুলে গেলেন। এদের কথাই এই করোনা আয়াতের ভিতরে আবার অনেক ব্যাখ্যা বলছে। আপনি তাফসীর ইবনে কাসির দেখবেন, তাফসীর ফাতহুল মাজিদ দেখবেন, তাফসীর আহসানুল বায়ান দেখবেন, তাফসীর জাকারিয়া দেখবেন, তাফসীরুল মারিফুল কুরআন দেখবেন। একটু দেখে যে দুনিয়াতে আপনি আসলেন কিসের কারণে, একটু চিন্তা করেন ভাইজান, একটু চিন্তা করেন। আপনি মারা গেলে আপনাকে বাড়ি থেকে তাড়াবো। আপনি মারা গেলে গন্ধে থাকা যাবে না, আপনাকে কেউ দেখবে না, আপনার সন্তানও আপনারা দেখবে না। আপনার সন্তান, আপনার স্ত্রীও বলবে যে তাড়াতাড়ি বিদায় করো। আপনার স্ত্রী আপনাকে বলবে যে তাড়াতাড়ি বিদায় করো, নাহলে আঁশটা গন্ধ হয়ে যাবে। আপনি কি নিয়ে পড়ে আছেন সম্মানিত দিদি ভাই ও বোন, একটু চিন্তা করে। কেউ আপনারা দেখবে না, আমি আবারও বলছি, আপনারা কেউ দেখবে না। একটু নিজে নিজে বিবেক করেন, চিন্তা করেন যে আমি কি অবস্থায় আছি আর আমি কি করছি, আল্লাহ আমার উপরে সন্তুষ্ট আছে কিনা, আমি কোন পথে চলছি, এগুলো একটু চিন্তা করেন সম্মানিত দিদি ভাই আমার। এখন দেখেন, আমি এর আগে বললাম যে এদের শাস্তি হালকা করা হবে না, এই মানুষদের কথা আল্লাহ বলছেন। আমি আপনাকে বলছি আয়াতটা আপনি দেখবেন ভালো করে, ফালা ইয়াখাফফু আনহুমুল আযাব। মানে এইসব মানুষদের, এখন এই আয়াতের ব্যাখ্যা যতগুলো ব্যাখ্যা করব, তখন আপনি মনে করবেন ওই আয়াতটার ভিতরে ওদের কথা উল্লেখ করা আছে। মানে এই মানুষদের, এই লোকদের জন্য বলা হচ্ছে। এইসব মানুষদের শাস্তি হালকা করা হবে না, কখনই হালকা করা হবে না। তাহলে একজন জেনা করেছে, জেনা করে 5 ওয়াক্ত নামাজ, কোথার কথা একটা উদাহরণ দিই, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে জেনা করছে, জেনা করার পরে আল্লাহর কাছে তওবা করে ফিরে এসে মরতে মারা গেছে, এর জন্য গ্যারান্টি আছে। আর যেই আয়াতের কথা আমি বলছি, কোরআনের বিকৃতি যারা করে, এদের কোনো আশা নেই, মানে এদের শাস্তি হালকা করা হবে না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে শাস্তি হালকা করা হবে না, তাদেরকে সাহায্য করা হবে না, এই কথাটা কেন বললেন? তাহলে জান্নাত তো দূরের কথা, এটা শাস্তি হালকা হবে না। অথচ কোনো সাহায্য পাবে না, কাউকে ডাকলেও কেউ উদ্ধার করবে না। ফেরেশতা বলেন, নবী বলেন, বন্ধু বলেন, মা বলেন, বাবা বলেন, কেউ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে আপনাদের কিয়ামতের দিনে। আল্লাহর হুকুম ছাড়া কেউ পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া কোনো নবীর ক্ষমতা আছে? কোন নবীর ক্ষমতা নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা সম্মান দান করেছেন, অথচ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন। আল্লাহ ডেকে বলবেন, হে আমার বন্ধু, হে আমার রাসূল, কি প্রয়োজন তুমি বলো, আমি তোমার আশাকে পূরণ করে দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী তো সবাইকে ডাকবেন না, সবাইকে কিন্তু কাছে ডাকবেন না। যারা ভালো কাজ করেছে, যারা ভালো আমল করেছে, আল্লাহর পথে চলেছে, তাদের কথাই এই কোরআনের কথা উল্লেখ করা আছে, তারাই এই সুযোগ পাবে। সবাই কিন্তু এই সুযোগ পাবে না, আল্লাহ তাদেরকেই বেছে নেবেন। যে আল্লাহর নবী যে বলছেন যে এই হাত পা সব উজ্জ্বল ঝকমক করবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, আল্লাহর নবী টেনে টেনে বেছে বেছে বের করবেন। তো যে কোনোদিন নামাজই পড়েনি, যে কোনোদিন ভালো কাজও করতে চায় না, যার আল্লাহর সাথে কোনো প্রেম নাই, ভালোবাসা নেই, এর হাত কি চকচক করবে? কখনো চকচক করবে না। আল্লাহ নবী বেছে বেছে তাদেরকে বের করবেন হাসরের ময়দান থেকে।
অথচ আল্লাহ নবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন অঞ্জলি ভর্তি মানুষকে তুলবেন, তুলে জান্নাতে দেবেন। কথাটা বুঝেন, একে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 3 অঞ্জলি ভরে মানুষকে উঠিয়ে জান্নাতে দেবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হাতি তো যথেষ্ট। তো এক অঞ্জলি দিয়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জান্নাতে দিতে পারেন। তো 3 অঞ্জলি হাতে করে উঠিয়ে মানুষকে জান্নাতে দেবেন, তো সেখানে তো ফেরাউনও আসতে পারে। ফেরাউনও আসতে পারে না? 3 অঞ্জলি দিয়ে যে আল্লাহ উঠাবেন, সেখানে ফেরাউনও আসতে পারে, কিন্তু ফেরাউন আসবে না। কেন? সে আল্লাহর পথে ছিল না। ঠিক তেমনি ভাবে আপনিও উঠবেন না। যারা ভালো কাজ করেছে, যারা সঠিক পথে চলেছে, সেই ছাড় হলো তাদের জন্যই। মানুষের পাপ থাকতে পারে, আমি এটা বলছি না, মানুষের পাপ থাকতে পারে, স্বাভাবিক, পাপ থাকবে। কিন্তু যারা ক্ষমা চেয়ে নিয়েছে এবং আল্লাহর রাস্তায় চলেছে, এদের জন্যই এই ছাড়গুলো রয়েছে। তাদের পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন দেখেন তাফসীরে ইবনে কাসিরের মত কি এই আয়াতের মধ্যে। তাফসীরে ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আখিরাতের পরিবর্তে দুনিয়া বেছে নিয়েছে, তারা মূলত বোকা ব্যবসা করেছে। আখিরাতের বিপরীতে, আখিরাতের পরিবর্তে যারা দুনিয়াকে কিনে নিয়েছে, এরা হলো বোকা ব্যবসা করেছে, গাধা ব্যবসা করেছে, বোকা ব্যবসা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা হলো বোকা, এরা কিছুই জানে না। এইসব ধরনের মানুষের জান্নাত জাহান্নামে যাবে। তাহলে অবশ্যই আমাদেরকে এগুলো বিষয় থেকে সাবধান থাকতে হবে। আমি আবারও বলছি, এই আয়াতটা বাড়িতে গিয়ে আপনারা দেখবেন, কষ্ট করে দেখবেন। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এখন বর্তমান সময়টা তাদের খেয়াল করেন যে বর্তমান সময়ে এখন কি অবস্থা চলছে। এই আয়াতের প্রেক্ষিতে আপনাকে আমি বলছি এই বর্তমান সময়ে কি চলছে। এই তাফসীরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের মধ্যে আরো ব্যাখ্যা করেছেন। সেখানে তার মধ্যে একটা আছে হলো যে নামাজ ফেলে ব্যবসা করা। হাজারো মানুষ আছে যে নামাজকে ছেড়ে তারা ব্যবসায় বসে আছে, একটু বিবেক দিয়ে চিন্তা করে না যে আল্লাহ আমাকে ডেকেছে, এটি একটু বিবেক দিয়ে চিন্তা করছে না। আল্লাহ কি এমনি বলেছেন যে তারা দুনিয়াটাকে কিনে নিয়েছে, আখিরাতটাকে বিক্রি করে দিয়ে দুনিয়াটাকে কিনে নিয়েছে, এমনি আল্লাহ বলছেন। এই যে আজান চলছে, আল্লাহ ডাকছে আপনাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আপনাকে আল্লাহ ডাকছে, আর আপনি ব্যবসা নিয়ে বসে আছেন। তাহলে আপনি কত দুর্ভাগা, আপনি চিন্তা করেছেন? আল্লাহ এদের জন্যই এই আয়াতটা নাযিল করেছেন, এই সব মানুষদের জন্য। যখন আযান হয়ে যায় তারপরেও তারা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ কি বলেননি সূরা জুমার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বায়'। এই যে এখানে দেখেন ওয়া দারুল বায়', আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বেচা কিনা বন্ধ করো। যখন তোমাদেরকে আল্লাহ ডাকেন, তখন তোমরা, যখন আযান দেওয়া হয় আল্লাহ আপনাকে ডাকছে, তখন তোমরা ব্যবসাকে ছেড়ে দিয়ে তোমরা নামাজের জন্য চলে আসো, আর আপনি ব্যবসায় বসে আছেন। তাহলে আপনি এই আয়াতের ব্যাপারে, এই যে আল্লাহ যে আয়াতটা নাযিল করেছেন এইখানে, আপনি এর বিকৃতি ঘটাচ্ছেন, এর বিকৃতি করছেন। এই যে বসে আছেন, আপনি বিলে কাজ করতে গেছেন, আযান চলছে, আপনার বিবেক কেমন রে ভাই? আমি অবাক হয়েছি, আপনার বিবেকটা কেমন শূন্য বিবেক আপনি দেখছেন। এইদিকে আযান চলছে, আপনি বিলে কাজ নিয়ে ব্যস্ত আছেন, আপনি আয়াতের বিকৃতি করছেন, আপনি কোরআনের বিকৃতি করছেন। তাহলে তো আপনি তাদের মতো হয়ে গেলেন যে আমি বললাম আল্লাযীনা উলাইকা আল্লাযীনা ইশতারাকুল হায়াতাদ দুনিয়া। তাহলে আপনি বানি ইসরাঈলদের মতন হয়ে গেলেন। বানি ইসরাঈলরা এমনই করত, এই আয়াতে যেভাবে উল্লেখ করা আছে আপনিও তাই করছেন। আপনি কাজকে মূল্যায়ন করে আপনি সালাতকে ছেড়ে দিয়ে দিলেন। জোহরের সালাত করছেন আসরের সময়, আপনি মনে করিয়েন না সালাত হবে, এত সহজ নয়। আপনাকে আমি আয়াতটা দেখতে বলেছি,
সূরা মাউনের 4 থেকে 5 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বেনামাজিকে বলছেন না, আল্লাহ বলছেন মুসল্লিন। মুসল্লিন কারা? যারা নামাজে পড়ছে, নামাজে আসছে, কিন্তু এরা জাহান্নামে যাবে। তারা কারা? ওই যে বিলে আছেন, আজান দিতে চলছে। আমি যে কথাগুলো আপনার সামনে বলছি, একটাও কোরআনের আয়াতের বাইরে বলিনি আপনাকে আমি। কোরআনের আয়াতের একটাও বাইরে বলিনি আপনাকে আমি। আপনি শুধু দেখবেন, আপনাকে আমি দেখতে বলেছি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছেন ধ্বংস। ফাওয়াইলুল, ধ্বংস, লিল মুসাল্লিন, ওই সব মুসাল্লিদের জন্য যারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা সালাত থেকে যারা উদাসীন। একদিকে সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যখন আজান দেওয়া হয় তখন তোমরা ফিরে আসো। একদিক থেকে কোরআন বিকৃতি করছেন, একদিক থেকে আল্লাহ মুসল্লিদেরকে টার্গেট করে বলছেন ওই সব মুসল্লি ধ্বংস। অথচ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু এই নামাজি ব্যক্তিকে আল্লাহ বলছেন ধ্বংস। কেন ধ্বংস বলছেন? যারা সালাত থেকে উদাসীন, সাহুন, যারা উদাসীন সালাত থেকে, আজান দেওয়ার পরেও যারা গুরুত্ব দেয় না, গুরুত্ব মনে করে না, এরা কোরআনের বিকৃতি করছে, আল্লাহর বিপরীত চলছে। এদের সালাত কি হবে মনে করছেন? অনেক মানুষ এরকমটা করে। জোহরের সালাত আসরের সময়, আসরের সালাত মাগরিবের সময়, ফজরের সালাত তো সকালে, ঘুম যাইছে না। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে বলি, যাই কিছু করেন না কেন, 5 ওয়াক্ত সালাত আপনি যেখানেই পড়েন, জামাতের ফজিলত একেবারে আলাদা। 25 গুণ 26 গুণ বেশি হবে জামাতে পড়লে, আর জামাত ছাড়া পড়লে কোথায় 1 গুণ। একবার চিন্তা করেছেন কত পার্থক্য রয়েছে? কিন্তু জামাত ছাড়া একাই নামাজ পড়লে মজা লাগে না, ভালো লাগে না। তাহলে আপনি কোরআনের বিকৃতি করছেন, আল্লাহর বিপরীত চলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো থেকে যেন ফিরিয়ে নিয়ে আসেন, আল্লাহুম্মা আমিন। শুধু আমি আপনার জন্য, আপনার সন্তানের জন্য কিন্তু বলছি, এই কিয়ামতের ময়দানে যেভাবে আমি খুতবা দিচ্ছি, এভাবে সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখাই দিবেন যে আপনাদেরকে আমি বলেছিলাম কিনা। একদম স্পষ্ট যেভাবে আপনি বসে আছেন, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন আপনি আমাকে দেখতে পাচ্ছেন, ঠিক সেভাবে আপনি সব কিছু আপনি দেখতে পাবেন কিয়ামতের ময়দানে। যা আমি আপনাদেরকে বলেছিলাম, আমার কোনো দোষ নেই। আমি আপনাকে কোরআন থেকে বলেছি, হাদিস থেকে রেফারেন্স দিয়েছি, বলেছি, আপনারা দেখেননি, তবুও আপনারা মানেননি। সেদিন ভয়ঙ্কর রূপ নেবে। আপনাদেরকে আমি সতর্ক করার জন্য এই কথাগুলো বলছি। 2 নম্বরে বলছে যে সুদী লেনদেন করা, এটা আপনাকে পরকাল হারাবে। আল্লাহর নবী বলছেন শেষ জামানাতে এই ধ্বংস হয়, এটা একটা কারণ। তার মধ্যে শুরুতে আমি আপনাকে বলেছি সালাত। সালাত একদিক থেকে আল্লাহ বলছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীলতা এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। আপনি নামাজ পড়ছেন না বা নামাজ পড়ছেন, তবুও কিন্তু আপনার অন্তর থেকে, অন্তরটা আপনার পরিষ্কার হচ্ছে না। সালাত পড়ছেন, তবুও আপনি সালাতে দেরি করে আসেন। তো আল্লাহ একদিক থেকে বলছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে দূরে রাখে। তবুও তো দূরে থাকছে না, কারণটা কি? মানুষ নামাজ পড়ার পরে সুদ খায়, তারপরে কারণটা কি? মানুষ নামাজ পড়েও জেনা করছে, কারণটা কি? তাহলে কি আল্লাহর কোরআন আয়াত কি মিথ্যা? না, আল্লাহর কোরআন আয়াত কি মিথ্যা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আগে তোমার নিয়তটাকে ঠিক করো। আল্লাহ বলছেন তোমাদের নিয়তটাকে আগে ঠিক করো। নিয়ত ঠিক, তখন এই আয়াতটা আপনার জন্য প্রযোজ্য হবে। যখন আপনার নিয়ত করা হবে, নিয়ত আপনার সঠিক যখন উদ্দেশ্য হবে, তখন আপনার এই আয়াতটা প্রযোজ্য হবে, তার আগে না। আপনি বলছেন, কোরআনে মানুষকে বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে দূরে রাখো। আল্লাহ আমি সুদ খাই, আর একটু সুদ খাবো, তারপরে ছেড়ে দিব। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমাকে তুমি সবকিছু ক্ষমা করো, আমি আর পাপ করব না, কিন্তু সুদের যে লেনদেন আছে আর একটু খাবো, তারপরে ছেড়ে দিব। তো দোয়া কি কবুল হবে? দোয়া কবুল হবে না।
কেন কবুল হবে না? ওই যে আপনার নিয়তে গড়বড় আছে, আপনার নিয়ত ঠিক নেই, এই কারণে আল্লাহ আগে বলছে তোমার নিয়তটাকে ঠিক করো, আপনার উদ্দেশ্যটাকে ঠিক করতে হবে আগে। তাহলে আপনি এই আয়াত থেকে বেঁচে থাকতে পারবেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তখন তার বিবেকে কাজ করবে যে না, এটা হলো সুদের কাজ, এটা করা যাবে না, না এটা পাপ, এটা করা যাবে না, এটা হারাম। এই বিবেকটা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে আপনাকে দিয়ে দিবেন, যখন আপনার নিয়তটা ঠিক থাকবে। নিয়ত ঠিক না হওয়া পর্যন্ত আপনার ঈমান ঠিক থাকবে না। সালাতে আসবেন, আসছেন, নামাজ পড়ছেন, কিন্তু আল্লাহর নিকটে দরবারে কবুল হবে না। তাহলে সুদ হারাম, তাহলে হারাম উপার্জন করা একই কাজ। যতক্ষণ না পর্যন্ত আপনি আল্লাহর কাছে তওবা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার হবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করবেন না। আল্লাহ কিন্তু সবাইকে হেদায়েত দিবেন না। যারা হেদায়েতের জন্য চেষ্টা করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর দয়া করেন, দয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর হেদায়েত দান করেন। শুধু চেষ্টা। একই ছাত্র পড়াশোনা করছে, কিন্তু কেউ ফেল করছে, কেউ পাস করছে। কেন? কেউ ফেল করছে, কেউ পাস করছে। কেন? সে মোবাইল দেখছে আর একজন পরিশ্রম করছে। একজন মোবাইল দেখছে সারাক্ষণ, সামনে পরীক্ষা, 1 মাস পর পরীক্ষা, কেউ মোবাইলে গান দেখছে, ছবি দেখছে, আর একজন সারাদিন সারা রাত পরিশ্রম করছে। কে সফল হবে বলেন তো? বলেন কে সফল হবে? যে পরিশ্রম করছে সে সফল হবে। তো আমি আপনাকে এটাই বুঝাচ্ছি, যদি আপনি চেষ্টা করেন, এই চেষ্টা করলে হেদায়েতের রাস্তা আল্লাহ আপনাকে দেখাই দেবেন। সুবহানাল্লাহ। এই চেষ্টা না করলে হবে না ভাই। আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি সবকিছু দিয়েছে, অথচ অল্প একটু দুনিয়া, অল্প সময় বেঁচে থাকবেন, তবুও যদি মনে করেন যে আমি অনেক কিছু করব, সুদ খাবো, বিভিন্ন হারাম কাজে লিপ্ত থাকবো, এটা মানা যায় না। আল্লাহ কোরআনে বলছেন কি জানেন? সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অথচ দুনিয়ার জীবনতে এক প্রকার প্রতারণার ভোগ মাত্র। অল্প কিছুদিনের জন্য আমরা এসেছি, অথচ তারপরও আল্লাহ বলছেন আমরা যে ভোগ করি এটাও প্রতারণা। চিন্তা করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। আর অনেক বিষয় আছে, যার সময় খুব কম। আমি একটা হাদিস আপনাদেরকে বলি, যে এই হাদিসটা বলে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলছেন যে সহিহ মুসলিমের হাদিস, 118 নম্বর হাদিস, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর হলো 87। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলছেন যে আও ইউসবিহুর রাজুলু মুমিনান, মানুষ সকালে কাফের হবে, মানুষ সকালে মুমিন থাকবে, কিন্তু বিকালে কাফের হয়ে যাবে। মানুষ সকালে মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে। বিকেলে মুমিন থাকবে, বিকেলে কাফের থাকবে, বা সকালে মুমিন হয়ে যাবে। এই যে পাল্টাপাল্টি কেন হবে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাদের ঈমানটাকে তারা বিক্রি করে দিবে টাকার কারণে। আপনি ঈমান নিয়ে টিকে থাকতে পারবেন না। এটা হলো শেষ জামানা, এটা হলো শেষ জামানা। আপনি ঈমান নিয়ে এত সহজে টিকে থাকতে পারবেন না। যাদের একটু ঈমান করা, এরাই টিকে থাকতে পারবে। যারাই একটু চিন্তা করে, তারাই টিকে থাকতে পারবে। আল্লাহ কেন বললেন সকালে মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে? কেন এই কথা বললেন? মানে আপনি আজকে বাড়িতে বসে আছেন, দেখেন খুব আপনার ঋণ, আপনার টাকা পয়সা হাতে নেই, টাকা পয়সা আপনার কোনো কিছু হাতে, আপনি কি করবেন? তখন একজন বাড়িতে এসে বলছে, ভাই আপনাকে আমি টাকা দিতে পারি, শর্ত আছে, যদি আপনি আমার কাছে টাকা নেন তাহলে পার্সেন্ট দিতে হবে, বাড়তি টাকা আপনাকে দিতে হবে, তাহলে দিব। সে বেচারা কি করবে? বিপদে পড়ে তখন বলছে দেন। চিন্তা করেছেন কি করে সুদের ভিতরে ঢুকে গেল? কেউ কারোর সহযোগিতা করতে চায় না, প্রথম কথা এটা। আর মানুষের ভরসা নেই। আল্লাহ যে বলছে তোমরা আমাকে ভরসা করো, আমি তোমার সবকিছু ব্যবস্থা করে দিব, আল্লাহকে স্পষ্ট কোরআনের মধ্যে বলে দিয়েছে। ওয়ালা তাহজান, তোমরা চিন্তা করো না, হতাশ হয়ে যাও না,
তোমরা আমার উপরে ভরসা করো, আল্লাহ আমি তোমাদেরকে ব্যবস্থা করে দিব, কিন্তু এই ভরসাটা নেই। তখন চিন্তা করতে সুদ দিব, সুদের উপর টাকা নিব, এই চিন্তা মাথায় আপনার বারবার চলে আসছে। তাহলে ধৈর্য ধারণ করে চিন্তা করেন, একটু কাজে যান, অথচ আল্লাহ রাস্তা খুলে দেবেন আপনার। মানে এত নিম্নমানের ঈমান হলে হবে না, আপনাকে সঠিক পথে চলার চেষ্টা করতে হবে। যখনই চেষ্টা করবেন দিনের পথে চলবেন, কষ্ট আসবে এ কথা ঠিক, এটা শেষ জামানা। কথা বুঝতে পেরেছেন? সবচেয়ে যত ঝামেলা হবে, এই যে যত দিন যাবে, যত সময় যাবে, তত আপনার উপর ঝামেলা বেশি বাড়তেই থাকবে, কমবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যেহেতু অনেকগুলো বিষয় আছে সব বিষয় আলোচনা করা হবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ ধরে আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই কথাগুলোর উপরে যেন আমল করার তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন। আর যারা আমরা হারাম পথে আছি, যে পথে আছি না থাকি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিভিন্ন পাপ কাজ, বিভিন্ন হারাম, সুদ, বিভিন্ন কাজ থেকে, বিভিন্ন হারাম থেকে যেন আমাদেরকে দূরে রাখেন। আল্লাহুম্মা আমিন। আর নিয়মিত সম্মানিত দিনী ভাই ও বোন যারা আপনারা সকলে আছেন, সকলকেই বলছি, ইচ্ছাকৃতভাবে সালাতকে ছেড়ে দিয়েন না, কাজের অজুহাত দিয়ে সালাতকে ছেড়ে দিয়েন না। অনুরোধ করে বলছি ভাই, যারা নামাজ পড়ছেন না, এটা আমি এদের তো দূরে কথা, যারা নামাজ পড়ছেন, পাঁচ ওয়াক্ত সালাতে আসছেন, এদেরকে বলছি ইচ্ছাকৃতভাবে সালাতকে অবহেলা করিয়েন না, কাজের অজুহাত দিয়ে বিলে থেকে সালাত নষ্ট করিয়েন না। তাহলে আপনি মুমিন না, আপনি মুমিন না। আপনাকে আল্লাহ মুমিন পরিচয় দেননি, মুমিন পরিচয় দেওয়ার শর্ত আছে অনেকগুলো, এগুলো নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এইগুলো আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين